তাহলে শুরু করা যাক তোমাদের ডিএসসিসি 9 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএসসিসি 9 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, সংগ্রহ করো। আমি সাজেশনটা আগে দিয়েছিলাম, এবারে এখানে স্টার মেরে দেবো, সুপার স্টার মারবো, অল্প স্টার মারবো, কম স্টার মারবো। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, একদম কেউ স্কিপ করবে না। আর এই পেপারের কিছু আমি সালের শর্ট কোশ্চেন মানে এসে কিউ যেটা সেটা আমি দেবো, তোমরা অবশ্যই কিন্তু সংগ্রহ করবে। সেটা 2020, 21, 22, 23, 24 এতগুলো সালের সলভ কোশ্চেন আমি দেবো, কেউ মিস করবে না, সবাই সংগ্রহ করবে, কারণ খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে 15 নম্বরের যে শর্ট কোশ্চেন, মানে 15টা শর্ট কোশ্চেন যেটা আমি সবসময় টার্গেট দিই কিন্তু 80 থেকে 85% এটা পাওয়া যায়, পাওয়া সম্ভব। খুব ভালো করে পড়াশোনা করো, আমি যেগুলো দিয়েছিলাম ওগুলোই রাখবো, আবার এবার সেখানে একটু স্টার মেরে দেওয়া, এই আর কি। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাও। টেক্সট কিন্তু অবশ্যই পড়তে হবে, আমি বারবার জোর দিই টেক্সটের উপর। টেক্সট ফলো করলে অন্য কিছু আর প্রয়োজন পড়বে না, কারণ টেক্সট করলে কি হবে, তাহলে 1 আর 5, কারণ তোমাদের লাইন তোলা প্রশ্ন হবে, 5এও হবে, 1এও হবে। আর টেক্সট না পড়লে কিন্তু তাহলে 1ও পারবে না, 5এও পারবে না, আর 15টা শর্ট কোশ্চেন হবে না, আর তোমাদের অ্যাম্বিশনটাও ফিল আপ হবে না। অবশ্যই টেক্সটটা পড়ো, টেক্সটের বিকল্প কিছু হয় না, টেক্সট আমাকে পড়তেই হবে, টেক্সট না পড়লে ভালো রেজাল্ট হবে না। যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের পাশে রয়েছে, সেবায় রয়েছে, যে কোনো সমস্যায় যোগাযোগ করবে। আর কোন টপিক্সের নোটস প্রয়োজন, বিশেষ করে যদি এসে কিউ আমি দেবো, আমি নীল দর্পণ দিয়েছি, টিনের তলোয়ার থেকেও দেবো, বঙ্গ রঙ্গমঞ্চটাও দেবো, ডিএসসিসি 11 সমস্ত পেপারগুলো আমি দেওয়ার চেষ্টা করব। এবার সবথেকে সমস্যা হয়েছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিএ বা ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পিজি বা এমএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আর ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমিস্টার একসঙ্গে শুরু হচ্ছে 18 তারিখ, 19 তারিখ এইরকম। তার মধ্যে আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার আবার নোটিশ দিয়ে দিল তাদের পরীক্ষা হবে, মানে যেটা এখন আমার করার কথা ছিল না, যে সাজেশন করাটা এখন আমার রেডি করার কথা নয়, সেটাতে আবার আমার হাত লাগাতে হচ্ছে। খুব চাপের মধ্যে রয়েছি, তাই আমি চেষ্টা করব তোমাদের জন্য যতটুকু হেল্প করার, যতটুকু দেওয়ার। তবে যে সাজেশনগুলো দিচ্ছি এগুলোই ফলো করে যাও, নিশ্চিত থাকো। প্রথমে রয়েছে নীল দর্পণ, আবার বলছি টেক্সট। নীল দর্পণ নাটক থেকে করবে সংলাপ বা ভাষা, আমি ডিটেলস কোশ্চেন বলছি না, সংলাপ বা ভাষা। নীল দর্পণ বিদ্রোহের দর্পণ নয়, অত্যাচারের দর্পণ। নীল দর্পণ নাটকের বিষয়বস্তু আলোচনা করে এ মন্তব্যের যথার্থতা বিচার করো। রিপিট, নীল দর্পণ বিদ্রোহের দর্পণ নয়, অত্যাচারের দর্পণ। নীল দর্পণ নাটকের বিষয়বস্তু আলোচনা করে এ মন্তব্যের যথার্থতা বিচার করো। নীল দর্পণ নাটকের নামকরণ। ভদ্র অপেক্ষা ভদ্রতর চরিত্র চিত্রণে দীনবন্ধু মিত্র অধিকতর দক্ষতা দেখিয়েছেন। ভদ্র অপেক্ষা ভদ্রতর চরিত্র চিত্রণে দীনবন্ধু অধিকতর দক্ষতা দেখিয়েছেন। নীলদর্পণ নাটককে ট্র্যাজেডি নাটক বলা যায় কিনা তা বিচার করো। নীলদর্পণ নাটককে ট্র্যাজেডি নাটক বলা যায় কিনা তা বিচার করো। নায়ক বিচার নবীন মাধব, সেই একই, নায়ক বিচার যা নবীন মাধব তাই, নায়ক বিচার নবীন মাধব। গোলক বসু, বিন্দু মাধব, সাধুচরণ ঘোষ, রায়চরণ, শৈরিন্দ্রি, ক্ষেত্রমণি, পদিময় রানী, উডো রোগ সাহেব, আর হাস্যরস, মানে অপ্রধান চরিত্রগুলো সেগুলো কিন্তু 5-এর জন্য। হাস্যরস হলো এর এসে কি কিন্তু দেওয়া রয়েছে, দেখে নেবে, আমি লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা 5-এর জন্য গোলক বসু, বিন্দু মাধব, সাধুচরণ ঘোষ, রায়চরণ, শৈরিন্দ্রি, ক্ষেত্রমণি, পদিময় রানী, উডো রোগ সাহেব, এই কটা করবে। 5 নম্বরের নোটস তোমাদের 75 নাম্বার, 3 ঘন্টা সময়। পূর্বে সিবিসি এসেছিল 65 নাম্বার 3 ঘন্টা, আর তোমাদের 75 নাম্বার 3 ঘন্টা, তার মানে সময় কিন্তু খুব কম। তাই 5-এর জন্য তোমরা 1 থেকে 1.5 পেজ সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু টাচ করতেই হবে। 75 নাম্বারের মধ্যে 75ই অ্যান্সার করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। দরকারে নোটস ছোট করে লিখবে, কিন্তু 75 নম্বর অ্যান্সার করবে। তাই 5-এর জন্য অল্প করে একটু রিডিং দিয়ে রাখবে, যার টেক্সট পড়া রয়েছে তার কিন্তু নোটস পড়তে হবে না। তাই একটা একটু হাইলাইটস করবে, একটা একটু দেখে যাবে। 5-এর জন্য দুটো পড়বে, একটা লিখতে হবে, একটা লাইন তোলা প্রশ্ন আসবে, আমার যেটা মনে হচ্ছে, আমার কনসেপ্ট বলছে, যেটা একটা লাইন তোলা দেবে, একটা চরিত্র থেকে আসবে। তাই 5-এর জন্য এই কটা একটু দেখে যাবে। এবারে স্টার মারো তোমরা নীলদর্পণ নাটকের সংলাপ বা ভাষা, সুপারস্টার মারো। আমি কয়েকটা সুপারস্টার মারছি। নীলদর্পণ নাটকের সংলাপ বা ভাষা। নায়ক বিচার নবীন মাধব, মানে নায়ক বিচার যা নবীন মাধব, তাই যেহেতু নীলদর্পণ নাটকের নায়ক হচ্ছে নবীন মাধব। এবারে নায়ক বিচার, শুধু নায়ক বিচার করলে তখন অনেকগুলোকে
নাটককে নায়ক হিসাবে দেখাতে হবে। নায়ক বিচার নবীন মাধব 2। আর ভদ্র অপেক্ষা ভদ্রতর চরিত্র চিত্রণে দীনবন্ধু মিত্র অধিকতর দক্ষতা দেখিয়েছেন। ভদ্র অপেক্ষা ভদ্রতর চরিত্র চিত্রণে দীনবন্ধু মিত্র অধিকতর দক্ষতা দেখিয়েছেন। আলোচনা করো। এই 3টে সুপারস্টার মারো। বোঝা গেল? সংলাপ বা ভাষা, নায়ক বিচার নবীন মাধব, আর ভদ্র অপেক্ষা ভদ্রতর চরিত্র চিত্রণে। তারপরে ট্র্যাজেডি নাটক বলা যায় কিনা বিচার করো, আর হাস্যরস অল্প স্টার। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু যে কটা প্রশ্ন দিচ্ছি, বড় 15 বা 5-এর জন্য যদি বলি না, কারণ 5-এ তো সবার করতেই হবে, কারণ টেক্সট যার পড়া থাকবে তার কোনো চিন্তা নেই। বড় যে কটা দিচ্ছি সে কটা সব কটাই কিন্তু করতে হবে। আমার যদি টার্গেট থাকে 80% মার্কস তোলা, তাহলে কিন্তু অবশ্যই আমি মনে করি যে কটা প্রশ্ন দিলাম এইগুলোই করতেই হবে, মানে এর বাইরে করার কোনো প্রয়োজন নেই। সুপারস্টার মারছি সে কটা আগে পড়বে, যেগুলো অল্প স্টার মারছি সেগুলো তারপরে দ্বিতীয়ভাবে এইভাবেই পড়াশোনা করবে স্টেপ বাই স্টেপ। তাহলে আমি সুপারস্টার মারলাম সংলাপ বা ভাষা, নায়ক বিচার নবীন মাধব, আর ভদ্র অপেক্ষা ভদ্রতর চরিত্র চিত্রণ। 3টে সুপারস্টার। অল্প স্টার ট্র্যাজেডি নাটক কিনা তা বিচার করো, আর হাস্যরস, আর নীল দর্পণ বিদ্রোহের দর্পণ না অত্যাচারের দর্পণ, এটা একটু দেখে রাখো, পড়ে রাখো। কিন্তু অল্প স্টার ট্র্যাজেডি নাটক কিনা তা বিচার করো, আর হাস্যরস। তাহলে নীল দর্পণ ক্লিয়ার হলো। এবারে যাব টিনের তলোয়ার উৎপল দত্ত। এটাও কিন্তু টেক্সট পড়তে হবে, লাইন তোলা প্রশ্ন হবে। টিনের তলোয়ার নাটকের সংলাপ বিপ্লবের তরবারি। টিনের তলোয়ার নাটকের সংলাপ বিপ্লবের তরবারি এটা। টিনের তলোয়ার নাটকের সঙ্গীত, টিনের তলোয়ার নাটকের হাস্যরস, বেনি মাধব, আমি বাংলার জ্ঞানী, কার উক্তি বা কার সম্পর্কে কথা বলা হয়, তার চরিত্র। আমি একদিকে দেবশিল্পী ব্রহ্মার সমান, আমি দেবশিল্পী বিশ্বকর্মা। এই উক্তিটির আলোকে বক্তা চরিত্র নিরূপণ করো। লাইন তোলা প্রশ্ন হবে, মানে 15-এর জন্যেও লাইন তোলা প্রশ্ন হয়। আগেও আসতো এইরকম, টিনের তলোয়ার তো পূর্বেও ছিল, বড় কোশ্চেনে লাইন তোলা দিয়ে দিত। আমি বাংলার জ্ঞানী, আমি একদিকে দেবশিল্পী ব্রহ্মার সমান, আমি দেবশিল্পী বিশ্বকর্মা। ময়না চরিত্র প্রিয়নাথ মল্লিক, নামকরণ বসুন্ধরা, বীরকৃষ্ণ দাঁ। টিনের তলোয়ার নাটকের আবেদন একালেও কতটা প্রাসঙ্গিক। এটা আমি যারা ভালো স্টুডেন্ট, খুব ভালো পড়াশোনা করে, তাদের জন্য এটা আমি আগেও দিয়েছিলাম জানার জন্য। হ্যাঁ, বা কোন শ্রেণীর নাটক, এই দুটো কিন্তু জানা দরকার, কারণ টিনের তলোয়ার নাটকটা খুব ভালো করে দখলে রাখো। টিনের তলোয়ার নাটকটা কিন্তু নেট সেটের সিলেবাসেও রয়েছে, তাই এই কোশ্চেন কটা দেওয়া। টিনের তলোয়ার নাটকের আবেদন একালেও কতটা প্রাসঙ্গিক, আর কোন শ্রেণীর নাটক, এটা তো পড়তেই হবে। তোমরা এখান থেকে টিনের তলোয়ার থেকে সুপারস্টার মারবে ময়না চরিত্র, টিনের তলোয়ার নাটকের ময়না চরিত্র, বেনি মাধব চরিত্র, নামকরণ। 3টে সুপারস্টার মারো। বেনি মাধব, ময়না বেনি মাধব, আর নামকরণ। ময়না বেনি মাধব নামকরণ। আর সংলাপ অল্প স্টার মারবে সংলাপ। দেখো, যদি নীল দর্পণের সংলাপ এসে যায়, যেটা আসার সম্ভাবনা প্রবল, যদি নীল দর্পণের সংলাপ এসে যায় তাহলে কিন্তু এর সংলাপ আসবে না। যদি নামকরণ এসে যায় নীল দর্পণের, তাহলে কিন্তু এখানে নামকরণ আসবে না, মানে দুটোর কিন্তু একই কোশ্চেন হবে না, আসবে না। তাহলে ময়না বেনি মাধব নামকরণ 3টে সুপারস্টার। অল্প স্টার মারছো তোমরা সংলাপ, অল্প স্টার মারছো। আর হাস্যরস সঙ্গীত এই কটা একটু অল্প স্টার মারো। সংলাপ, সঙ্গীত, হাস্যরস অল্প স্টার মারো। এবার 5-এর জন্য, 5-এ টিনের তলোয়ার থেকে একটা লাইন তোলা প্রশ্ন হবে, আর একটা চরিত্র থেকে আসবে। যে কটা খুব সহজ, যাদের টেক্সট পড়া। টিনের তলোয়ারের মতো নাটক সত্যি কথা বর্তমান সময়ে আবহে, এই জন্য কোশ্চেনটা টিনের তলোয়ার নাটকের আবেদন একালেও কতটা প্রাসঙ্গিক। এত ভালো নাটক হয় না বললে চলে বাংলা সাহিত্যে। তা খুব ভালো নাটক, খুব দারুণ, মানে আমার অন্তত খুবই পছন্দের নাটক টিনের তলোয়ার নাটক। তা বসুন্ধরা বীরকৃষ্ণ দাঁ, প্রিয়নাথ মল্লিক। বসুন্ধরাটা খুব ভালো করে করো 5-এর জন্য। এটা 5-এর জন্য বলা যায় না, তাও আমি বলছি বসুন্ধরা, প্রিয়নাথ মল্লিক, বীরকৃষ্ণ দাঁ। 5-এর জন্য এই কটা করো, বসুন্ধরা, প্রিয়নাথ মল্লিক, বীরকৃষ্ণ দাঁ। এগুলো কিন্তু 5-এর জন্য অবশ্যই করবে, এগুলো কিন্তু আসবে, আসার সম্ভাবনা প্রবল। হলো, এবার যাবো বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস। আমি শর্ট কোশ্চেন দেবো, শর্ট কোশ্চেন পিডিএফ হয়ে গিয়েছে স্টুডেন্টদের, আমাদের সেই ডিসেম্বরেই সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে।
তা আমি পিডিএফ আছে, আমি ধীরে ধীরে দেবো, আজকালের মধ্যে মোটামুটি দিয়ে দিচ্ছি। একবার করে শর্ট কোশ্চেন তোমাদের পড়া রয়েছে, টেক্সট পড়া রয়েছে, দুবার করে দেখলে হয়ে যাবে, দিয়ে দিচ্ছি আমি। আর সালের কোশ্চেনটা তো দেবো, এটা অবশ্যই সংগ্রহ করবে তোমরা। বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস, এখানে প্রত্যেকটা থেকে তো দুটো করে প্রশ্ন হবে। আমি কিন্তু বলছি তোমরা একটা সাইড করে নেবে, হ্যাঁ, চরিত্র কেন্দ্রিক আর সমালোচনামূলক, আমি যেগুলো বলেছি একটু খেয়াল করবে। এখান থেকে মোটামুটি কয়েক দাগের জন্য আমি বলবো বেলগাছিয়া নাট্যশালা, নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার, আর লেবেডফের বেঙ্গলি থিয়েটার, তিনটে সুপারস্টার মারো। আর এক্সট্রা করবে বাগবাজার অ্যামেচার থিয়েটার, মানে 15-5 আমি অ্যাডজাস্ট করে বলছি, এটার ক্ষেত্রে আলাদা করে 5 কিছু নয়। বাগবাজার অ্যামেচার থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, বিশেষ করে ন্যাশনাল থিয়েটারে দুটো পর্ব রয়েছে, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব, স্পেশালাইজেশনভাবে দ্বিতীয় পর্ব। ক্লিয়ার? বেলগাছিয়া নাট্যশালা সুপারস্টার মারবে, এখান থেকে প্রশ্ন হবে। 1 নম্বরের প্রশ্ন একে তোমরা মানে কয়েক দাগে, শর্ট কোশ্চেনে কয়েক দাগে হয়তো এটাই পেয়ে যাবে, বেলগাছিয়া থেকে শর্ট কোশ্চেন পেয়ে যাবে একটা। অলিক কুনাট্য রঙ্গে মজলে করে আরব অঙ্গে নিরক্ষিয়া প্রাণে নাহি সয়। বোঝা গেল? বেলগাছিয়া আর জোড়াসাঁকো এই দুটো খুব ভালো করে পড়ো। এখান থেকে 15 না হলে 5, আর শর্ট কোশ্চেন হবেই হবে, শর্ট কোশ্চেন তো হবেই। নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল প্রথম কোন নাটক? উত্তরটা আমাকে কমেন্টসে জানাবে। জোড়াসাঁকো থিয়েটারে কমিটি অফ 5 কাদেরকে বলা হয়? গণনাট্য আন্দোলনের সংজ্ঞা, নবনাট্য আন্দোলনের সংজ্ঞা অবশ্যই মুখস্থ করবে। সৌম্য মিত্র প্রতিষ্ঠিত নাট্যদলের নাম কি? থার্ড থিয়েটারের প্রবক্তা কে? আইপিটি এর ফুল ফর্ম কি? এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই করো। বেলগাছিয়া ন্যাশনাল থিয়েটার, বেলগাছিয়া নাট্যশালা, নবীনচন্দ্র বসুর শ্যামবাজার থিয়েটার আর বেঙ্গলি থিয়েটার, তিনটে সুপারস্টার মারো। আর এক্সট্রা বললাম বাগবাজার অ্যামেচার থিয়েটার, ন্যাশনাল থিয়েটার, জোড়াসাঁকোটা পড়ো। এইবার আমি বলবো যারা কিছুই করনি বা কিছুই করবে না, সব বাদ দাও, দিয়ে শুধু এই তিনটেই করো। নাট্য নিয়ন্ত্রণ বিল, গণনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন। নাট্য নিয়ন্ত্রণ বিল আসবে আসবে আসবে, গণনাট্য আন্দোলন আসবেই, নবনাট্য, এই তিনটে করো, 15-5 কমপ্লিট হয়ে যাবে। এটা আমি বলে রাখছি, ভরসা দিচ্ছি, আশা রাখছি, মানে পুরোপুরি ভরসা না দিলেও আশা রাখছি, আশাবাদী। এই তিনটে করলে 15-5 ক্লিয়ার হয়ে যাবে। তবে পুরো সিলেবাস মডিউল 1, 2, 3 যা আছে সব পড়তে হবে, টেক্সট সমস্ত কিছু পড়তে হবে। বঙ্গ রঙ্গমঞ্চের ইতিহাস বইটা ফুটিয়ে পড়ো যদি 15-15টা শর্ট কোশ্চেন নিতে চাও। আর এই ভিতটা নাটকের এই বঙ্গ রঙ্গমঞ্চ, টিনের তলোয়ার, এগুলো কিন্তু তোমরা নেট সেটেও পাবে, কলেজ সার্ভিস কমিশনে পাবে, পিএইচডি যখন এন্ট্রান্স দিতে যাবে তখনও পাবে। তাই বই কিন্তু কিনতেই হবে, কেনা উচিত বলে আমি মনে করি। আমি কিন্তু বইয়ের রেফারেন্স বলেছিলাম। আর 6 সেমিস্টারে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। 6 সেমিস্টারের সিলেবাস খুবই সহজ, সেখানেও কিন্তু অনেকগুলো বই কিনতে হবে, এটা মাথায় রাখবে। যোগাযোগ রাখবে, সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে, আমি অবশ্যই সমস্ত কিছু দিয়ে দেবো, হেল্প করব। তাহলে বঙ্গ রঙ্গমঞ্চ থেকে আমরা শুধু 3টেই করব, সব থেকে সুপার করে আগে মুখস্থ করব। এই ভিডিওটা দেখার পরে এই 3টে নোটস আগে মুখস্থ করো, তারপর অন্যগুলো পড়ব। কী কী? নাট্য নিয়ন্ত্রণ বিল, গণনাট্য আন্দোলন, নবনাট্য আন্দোলন, এই 3টে আগে মুখস্থ করব। আর বেলগাছিয়া, শ্যামবাজার, বেলগাছিয়া, জোড়াসাঁকো, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে, ভালো করে বইটাকে পড়ো, এর মধ্যে এমন কিছু নেইও। আর নীলদর্পণ নাটক থেকে তোমাদের বলে রাখছি, খুব ভালো করে দখলে রাখো নীলদর্পণ। এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের বা মাদ্রাসা সার্ভিস কমিশন বা আউট অফ স্টেট যে সমস্ত কম্পিটিটিভ মানে স্কুল কলেজের নেটসের যাই কিছু পরীক্ষা হোক না কেন, চাকরির পরীক্ষা যেগুলো দেবে আর কি, তোমরা সাবজেক্ট অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষায়, মানে বাংলা সাহিত্য তো একটা সমুদ্র, প্রত্যেকটা পরীক্ষা বলে রাখছি দীনবন্ধু মিত্র নাহলে নীলদর্পণ, মানে নীলদর্পণ দীনবন্ধু মিত্র তো একই মানে লেখক তো, কিন্তু ঘুরিয়ে ফিরে মানে টেক্সট ওয়াইজ না হলেও দীনবন্ধু মিত্র থেকে অবশ্যই প্রশ্ন পাবে। তাই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ এবং দীনবন্ধু মিত্র সম্পর্কে খুব ভালো করে দখলে রাখো আগামী দিনের জন্য, খুঁটিয়ে, যেমন কি নামে প্রকাশিত হয়েছিল এবং দীনবন্ধু মিত্র কোন নামে তিনি এটা প্রকাশ করেছিলেন, কোথা থেকে প্রকাশ করেছিলেন, কোন কোন রঙ্গমঞ্চে এটা মঞ্চস্থ হয়েছিল, ইংরেজি অনুবাদ কে করেছিলেন, সমস্ত কিছু, কটা সঙ্গীত রয়েছে, সমস্ত কিছু খুঁটিয়ে ভালো করে পড়ে নাও। এবং সেটা আমি বলে রাখছি, তোমরা এই নোটসগুলো
মানে এসএকিউ বা এমসিকিউ যাই বলো না কেন, নোটসগুলো কিন্তু তোমার সংগ্রহে রাখবে, তোমাদের স্টকে রাখবে, যেটা আগামী দিনে অবশ্যই অবশ্যই কাজে লাগবে। আমার কথাটা মনে রেখো, এটা মিলিয়ে নেবে তখন।